এবং আপনি যদি দেখেন যে এই ম্যাচে কিন্তু ক্যাপ্টেন্সিও দিয়েছিল কুটি রোমেরোকে দিয়ে দেওয়া হয়েছে, এই ম্যাচে কিন্তু ক্যাপ্টেন অন্য কেউ ছিল না। সো ধরা হচ্ছে যে নেক্সট ক্যাপ্টেনও আসলে কুটি রোমেরোই হবে আসলে আর্জেন্টিনা। এইটা হতেছে যে আপনার যে কোনো বড় দলের একটা যে লেগেসি যে হ্যান্ড ওভার করার যে একটা প্রসেস থাকে, আমি বলবো আর্জেন্টিনা এখন সেই প্রসেসের মধ্যে দিয়ে আছে, কিন্তু তারা ওয়ার্ল্ড কাপটাকে হাতের কাছে রেখে ওভাবে করে কনসেন্ট্রেশন দিয়ে আর কি চিন্তা করে আগাচ্ছে। নিকো পাসকে দেখলাম আমরা আজকে, তারপর আমরা থিয়াগো আলমাদাকে দেখলাম, যে ইয়াং ব্লাডদের কথা বলছিলাম, ইয়াংরা যেভাবে পারফর্ম করছেন, এখানে কি আসলে সিনিয়রদের জন্য বা এক্সপেরিয়েন্স যারা তাদের জন্য একটা জায়গা হারানোর একটা শঙ্কা আছে কিনা? এরকম টপ লেভেলের যে ফুটবল দল যেগুলো থাকে এবং যেসব প্লেয়াররা খেলে, তাদের মধ্যে আসলে মানে ক্যারিয়ারের শুরু থেকে এক ধরনের ধারণা থাকে যে একটা ফেজ থাকে, একটা ইনিশিয়াল ফেজ, একটা মিডল ফেজ, আর একটা হচ্ছে যে এন্ডিং ফেজ। সো আপনার আমি বলবো যে এক্সপিরিয়েন্স প্লেয়াররা যারা কিনা এখন ক্যারিয়ার শেষের দিকে, তারা মোটামুটি মেন্টালি তারা একটা সেটআপের মধ্যে আছে যে কয়েক বছরের মধ্যে তাদেরকে আসলে জায়গাটা ছেড়ে দিতে হবে। কারণ দিন শেষে তাদের মেইন চিন্তাটা থাকে দেশের যে পারফরমেন্সটা বা দলের যে পারফরমেন্সটা, সেটা যেন একবারে টপ লেভেলের হয়। তো আই থিঙ্ক এখানে একটা লেগেসি ব্যাপার আছে, এবং যার কারণে এখন মিক্সিংটা চলছে। আপনি দেখবেন যে ইয়াং প্লেয়াররা কিন্তু সেই সব এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সাথেই খেলছে, এবং আপনি যদি দেখেন যে এই ম্যাচে কিন্তু ক্যাপ্টেন্সিও দিয়েছিল কুটি রোমেরোকে দিয়ে দেওয়া হয়েছে, এই ম্যাচে কিন্তু ক্যাপ্টেন অন্য কেউ ছিল না। সো ধরা হচ্ছে যে নেক্সট ক্যাপ্টেনও আসলে কুটি রোমেরোই হবে আসলে আর্জেন্টিনা। তো এই যে একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম ট্রানজিশনটা এত বড় হচ্ছে না যে একটা বড় বিশাল গ্যাপ পারফরমেন্স যাতে ডাউন না করে। সো আই থিঙ্ক এইটা হতেছে যে আপনার যে কোনো বড় দলের একটা যে লেগেসি যে হ্যান্ড ওভার করার যে একটা প্রসেস থাকে, আমি বলবো আর্জেন্টিনা এখন সেই প্রসেসের মধ্যে দিয়ে আছে, কিন্তু তারা ওয়ার্ল্ড কাপটাকে হাতের কাছে রেখে ওভাবে করে কনসেন্ট্রেশন দিয়ে আর কি চিন্তা করে আগাচ্ছে।